মনের দুঃখে কাইসা আবার সারা রাত হাঁটল। সকালে সে বুড়ির বাড়িতে গিয়ে হাজির হল। কিরে বাবা, তুই না কাল বাড়ি গিয়েছিলি, আবার চলে আসলি কেন? খালা, বাড়ি যাওয়ার পর আমার ঘোড়াটা আর কাজ করলো না, তাই আমার বউ আমাকে মারধর করেছে। সে কি রে, আমি নিজেও তো দেখলাম ওই ঘোড়া থেকে টাকা বের হতে। থাক বাবা, তোর ভাগ্যে হয়তো এটা নেই, কাল থেকে আবার কাজ খুঁজ। পরদিন কাইসা সারাদিন কাজ খুঁজেও কিছু পেল না। শেষে খিদে ক্লান্ত হয়ে আবার বটগাছের নিচে ঘুমিয়ে পড়ল। আচ্ছা, তুই কি পাপের পক্ষে নাকি পুণ্যের পক্ষে? আমি পুণ্যের পক্ষে। ওই দেখ, কাইসা আবার খিদে আর ক্লান্তিতে গাছের নিচে এসে ঘুমিয়ে পড়েছে। তোর দেওয়া জাদুর ঝোলা আর জাদুর ঘোড়াটা সে হারায়নি। যে বুড়ির বাড়িতে রাত কাটায় সেই বুড়িই ওগুলো চুরি করেছে। কাইসা এতটাই বোকা যে কিছুই বুঝতে পারেনি। এবারও ওকে কিছু একটা দে। আচ্ছা, এবার ওকে কি দেব? তোর জাদুর লাঠিটা দে। ওই লাঠি দিয়েই কাইস্যা বুড়ির কাছ থেকে তার জাদুর ঝোলা আর জাদুর ঘোড়া উদ্ধার করবে।